আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর পারা প্রথম নম্বর সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ হায়াত কেন দিলাম মৃত্যু কেন দিলাম কখনো কি তুমি ভেবে দেখেছো এমন একটা সময় তোমার নড়ার ক্ষমতা ছিল না চড়ার ক্ষমতা ছিল না কান্নার ক্ষমতা ছিল না তুমি কোন উল্লেখযোগ্য বস্তু তুমি ছিলে না দুনিয়াতে আমি আল্লাহ তোমারে কিভাবে আল্লাহ আমি আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির পারা নাম্বার 30 সূরার নাম সূরা তারিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবার পৃষ্ঠ মেরুদণ্ডের হাত থেকে আর মায়ের বক্ষস্থলের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনলেন আমাদেরকে ধীরে ধীরে অস্তিত্ব দিলেন সবেগে ডিম্বাণুর শুক্রাণু বাবার শুক্র মায়ের ডিম্ব সবেগে স্থলিত হলো তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা শুক্র আর এক ফোঁটা ডিম্বকে আল্লাহ এক জায়গায় মিশিয়ে দিলেন মেশাবার পর আল্লাহ ওই দুটো মিশিয়ে আরো এক ফোঁটা বানালেন সেই এক ফোঁটার অস্তিত্ব আমরা আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি فجعلناه سميعا بصيرا سبحان الله আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা উপাসনা আরাধনা বন্দনা নিবেদন করি পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব যিনি অধর অমর অক্ষয় অব্যয় যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে খেসরে ভূসরে আসমান ও জমিনে যে আল্লাহ তাআলা ইলমান কুদরতান বিরাজমান সেই মহান করিয়ান সর্বশক্তিমান পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই ঠান্ডার রাতে আল্লাহ তাআলা আমাদেরকে আরামের বিছানা থেকে দূর করিয়ে নিয়ে জান্নাতের বাগিচায় যে আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত করবেন ক্ষমা করবেন এই উদ্দেশ্যে আমাদেরকে এখানে হাজির করিয়েছেন সেই আল্লাহর গোলাম বা বান্দা হিসেবে আমরা তার প্রশংসা করি আমরা তার আনুগত্য করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মা আমিনার লাল মরুর দুলাল মদিনার ভাস্কর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন যিনি জাতির ধারক জাতির বাহক জাতির কর্ণধর জাতির মাথার মুকুট নয়নের মণি সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দির পক্ষ থেকে দুরূদ ও সালামের ধারা পাক নবীর নিকট আল্লাহ বর্ষণ করুন বা নিবেদন করুন সকলে প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন যারা ঈমানদার হবে আল্লাহ তাদেরকে 5 ধরনের পরীক্ষা নেবেন কয় ধরনের বাবাজি মনে রাখবেন 5 ধরনের পরীক্ষা ঈমানদারদেরকে আল্লাহ দেবেন আর পরীক্ষা আল্লাহ তো আমাদের হায়াত মৌতটা দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য আমাদের হায়াত আমরা যে বেঁচে আছি আবার মরবো এই যে বাঁচা আর মরা হায়াত আর মৃত্যু এই দুটো আল্লাহ দিয়েছেন কিসের জন্য ইমতিহান নেওয়ার জন্য কিসের জন্য বলেন পরীক্ষা নেওয়ার জন্য এক্সাম নেওয়ার জন্য এমনি আল্লাহ হায়াত দিলেন মৃত্যু দিলেন 10 বছর 20 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর খেয়ে দিয়ে নামাজ না পড়ে মা বাপকে খানা না দিয়ে
খেদমত না করে আল্লাহর জান্নাতে চলে যাব? জান্নাত কি মামার বাড়ি নাকি? এত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর পারা, প্রথম নম্বর সূরা, সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ হায়াত কেন দিলাম, মৃত্যু কেন দিলাম? কখনো কি তুমি ভেবে দেখেছো এমন একটা সময় তোমার নড়ার ক্ষমতা ছিল না, চড়ার ক্ষমতা ছিল না, কান্নার ক্ষমতা ছিল না, তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু তুমি ছিলে না দুনিয়াতে? আমি আল্লাহ তোমারে কিভাবে আল্লাহ ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। পারা নাম্বার 30, সূরার নাম সূরা তারিক। সূরা তারিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার পৃষ্ঠ মেরুদণ্ডের হাত থেকে আর মায়ের বক্ষস্থলের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনলেন, আমাদেরকে ধীরে ধীরে অস্তিত্ব দিলেন। সবেগে ডিম্বাণুর শুক্রাণু, বাবার শুক্র, মায়ের ডিম্ব সবেগে স্থলিত হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা শুক্র আর এক ফোঁটা ডিম্বকে আল্লাহ এক জায়গায় মিশিয়ে দিলেন। মেশাবার পর আল্লাহ ওই দুটো মিশিয়ে আরো এক ফোঁটা বানালেন। সেই এক ফোঁটার অস্তিত্ব আমরা, আমি এবং আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে আসার আগে কোথায় তুমি ছিলে? তোমার সৃষ্টির উৎস তুমি জানো? কিভাবে আমি আল্লাহ তোমার অস্তিত্বে এনেছি? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। কিভাবে আমি আল্লাহ তোমার দিলে আনলাম? হাল আতা আলাল ইনসান, মানুষ কি জানে না মানুষের উপরে কি হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? আল্লাহ প্রশ্ন করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময় সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। কিভাবে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, সংমিশ্রিত এক ফোঁটা ডিম্ব এবং শুক্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা লিকুইড দিয়ে আল্লাহ তাআলা বলেন, তা দিয়ে তোমাদের অস্তিত্বে আনলাম। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ধীরে ধীরে কিভাবে আনলাম? 17 নম্বর পারা, সূরার নাম সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানব সকল, তোমরা কি কিয়ামতকে বিশ্বাস করো না? কিয়ামতের ব্যাপারে কি তোমাদের সন্দেহ থাকে? যদি তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ যদি থাকে, তাহলে তোমার অতীতকে নিয়ে তুমি একটু ভাবো।